দিনাজপুরে সার ডিলারদের সিন্ডিকেটে দিশেহারা কৃষক। পেঁয়াজের কথা বলতে যদি পেঁয়াজ কোথায় সার আসে জানা কথা টাকা দিয়ে সারের বরাদ্দটা উনি কোথায় ফেলতেছে? আমরা যে এই সারের সংকটে এইভাবে তো অনেক মানুষের ডিলারের সঙ্গে বা দোকানদারের সঙ্গে ঝগড়াঝাটি মারামারি হয়ে যাবে জনগণের মুখে। সবাই সারের সংকটে যদি বিএস তো এখানে যে সার বিলি হচ্ছে, বিএস তো এখানে নাই। সার এই সারগুলো আনি কোথায় কাকে দিচ্ছে? আমরা 10 নম্বরের লোক এই সারগুলো পাচ্ছি না কেন? কালাম বিক্রি করতে সার এখন দোকানে কি অবস্থা? সার একটা দিচ্ছে না। এই যে সকালবেলা থেকে এখন কটা বাজতেছে, 11টা 12টা বাজতেছে, এখন পর্যন্ত একজনও এক বস্তা সারও পাইনি। এই ইয়াতে যদি ভাঙচুর করে এগুলো তো অনেক কিছু এই যাবে। কৃষকের বরাদ্দকৃত সার ডিলারদের কাছে না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন কৃষকরা। এ সময় কৃষকরা বলেন, সরকারের বরাদ্দকৃত কৃষকের সারগুলো কোথায়? তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানান কৃষকরা। এই সময় কৃষি জমিতে সার দিতে না পারলে অনেক ক্ষতি হবে আবাদের। আজকে আমরা সার নিতে আছি, আজকে আমাকে দেশে একটা টিএসপি একটা দেবে, এই একটা করে আমাদের কি হবে? 10 বিঘা আমরা কি করবো? প্রায় 10 দিন থেকে ঘুরতেছি, আমরা বলতেছে শনিবারে আসো, শনিবারে আসতে শনিবার দিবে না। আজকে রবিবারে আসছে, এখন মেলা লাগে গেছে এখানে, এখন ঠেলা ঠেলি মারামারির মতো লাগছে। আর গাড়ি সার আসতেছে, কিন্তু সার কোথায় যাইতেছে? আমরা কৃষক তো পাইতেছি না। বাইরে ইউরিয়া আপনার 1300 টাকা আর এইখানে 1350 কতগুলো লোক সার নিতে আসছে। আর কি হ্যাঁ জি বলেন তো। আমার নাম মোজাম্মেল, আমার এই 10 নম্বর ইউনিয়নের বাড়ি। আমরা এই সারের জন্য খুব ভুগতেছি, কষ্টে ভুগতেছি। এই যে কতগুলা লোক দেখেন আসছে এই সারের জন্য, সার পাচ্ছে না। এই সারগুলা 10 নম্বর ইউনিয়নের যে বরাদ্দটা, এই বরাদ্দটা এই সারগুলো কোথায় যাচ্ছে? আমরা এটা তো চাচ্ছি যে আমরা 10-এর পাই বরাদ্দ, ইয়েতে 10-এর পাই, 1500 পাই বা আধা মন পাই, সেই বরাদ্দটা কোথায় যাচ্ছে? আমরা দিয়ে এতগুলো লোক এই সারের জন্য এই